মগবাজার ফ্লাইওভারের নিচে এক অদৃশ্য জীবনযুদ্ধ। শারীরিক অক্ষমতা আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এক মানুষ, যার প্রতিটি দিন কাটে সংগ্রামে। কাজ করতে না পারলেও বেঁচে থাকার তাগিদে আজ তিনি সাহায্য চাইতে লজ্জাবোধ করেন না। আমার কিছু নাই, কিন্তু আমি স্বাস্থ্য শরীর এরকম দেখলেই হয়তো আমি অসুস্থ স্যার। আমার মেয়ের সমস্যার কারণে স্যার আমি কাজ করতে পারি না, যার জন্য স্যার আজকে আমার মা, বৃদ্ধা মাকেও আমি দেখতে পাচ্ছি না। কষ্ট করে আমার মা কোন অবস্থায় আমি জীবন করতে সব আল্লাহ পাক দিয়ে দেন। ছোট্ট একটি ঘর, এটি তার আশ্রয়। মারাত্মক মেরুদণ্ডের সমস্যা আর শ্বাসকষ্ট তাকে প্রায় অচল করে রেখেছে। শারীরিক এই অক্ষমতার কারণে কাজ করা সম্ভব নয়, কিন্তু বেঁচে থাকতে তো অর্থ চাই। তাই তিনি এখন নির্ভর করছেন অন্যদের সাহায্যের উপর। আমার শারীরিক সমস্যা স্যার, আমার মেরুদণ্ডের সমস্যা স্যার, আমি কাজ করতে পারি না স্যার। আমার একটা ইনহেলার লাগে, শ্বাসকষ্ট আছে স্যার। 795 800 টাকা দাম এটা স্যার, 795 টাকা। এটা আমার ব্যবহার করা লাগে স্যার। আমি স্যার ঈদের দিন সারাদিন কিছু খাইনি। একটা ভদ্রলোক এসে আমাকে রাত্রেবেলায় একটা বাটিতে একটা অল্প করা ভাত দিয়ে গেছে, আর একটু সিমাই দিয়ে গেছে, সেটা আমি খাইছি। খেয়ে আলহামদুলিল্লাহ তাকে দোয়া করছি। তিনি বলেন, আগে লজ্জা লাগতো, এখন আর লাগে না। ক্ষুধার যন্ত্রণা আর অসুস্থতায় লজ্জা ভুলে গেছি। সরকার বা কোনো দয়ালু মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার জীবনটা একটু সহজ হতে পারে। তার এই ছোট্ট ঘরেই কাটে রাত দিন। কোনো রকমে প্রাণ ধারণ করলেও তার আশা একটাই, একদিন না একদিন হয়তো তার পাশে দাঁড়াবেন কেউ। একটা কর্ম চাই এবং আমাকে আমার একটা থাকার স্থান চাই। আমি সরকারের কাছে এইটুকু আবেদন করি, এবং আমার এই সমাজে যারা বড় লোক সমাজে অনেকে আছে, তাদের কাছেও আমি আবেদন করি যে আমার প্রতি তারা নির্দেশ দেয়। তার মতো অসংখ্য মানুষ সমাজের কোণে কোণে অবহেলায় দিন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো এখন মানবতার দাবি। নাফিউল লিকসন, দৃষ্টি 24।